السلام عليكم ورحمة الله وبركاته. أهلا وسهلا ومرحبا بكم جميعا أيها المشاركون الكرام والطلاب الأعزاء. أهلا بكم جميعا في درس جديد ولقاء جديد من لقاءات معهد الثقافة بنغلاديش. أهلا بكم جميعا. هيا بنا نحن نذهب إلى درسنا هذا، إلى درس اليوم إن شاء الله. درسنا في اليوم الدرس الثاني كما أنتم تشاهدون على الشاشة. আপনারা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, লক্ষ্য করছেন, আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় পাঠ, আদ-দারসু সানি, দ্বিতীয় পাঠ, আরবি ভাষা শেখার আজকে দ্বিতীয় পাঠ। আমরা এখানে বেশ কিছু জিনিস শিখব। গত ক্লাসে আমরা খুবই সিম্পল কিছু বিষয় আমরা জেনেছিলাম। আজকে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানবো, যেগুলো খুবই চমৎকার এবং খুবই ভালো, খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখব এখানে কি আছে। প্রশ্নবোধক ও উত্তরসূচক শব্দ। প্রশ্নবোধক এবং উত্তরসূচক, এখানে আমরা চারটি শব্দ আপনাদেরকে দিয়েছি। মা, মা দ্বারা কি প্রশ্ন করা হয়। হাল, হাল দ্বারাও কি প্রশ্ন করা হয়। মা দ্বারাও প্রশ্ন করা হয়, জিজ্ঞেস করা হয় মা হাদা, এটি কি। যেমন হাদা আমরা ইতিপূর্বে পড়েছি। যদি আমরা প্রশ্ন করি যে এটি কি, তাহলে কি হবে, মা দ্বারা প্রশ্ন করতে পারবো, মা হাদা, এটি কি। এরপরে যদি আমি প্রশ্ন করতে চাই, যেমন কিতাবুন, হাল হাদা কিতাবুন, এটি কি কিতাব। এভাবে আমরা প্রশ্নবোধক, এটাকে আমরা প্রশ্ন করতে পারি। এটার ব্যবহার আমরা সামনে আসছে। এখন যদি আমরা নাবাচক শব্দ, উত্তরসূচক শব্দ, উত্তরসূচকের মাঝে উত্তর দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে হাবাচক উত্তর, আর একটা হচ্ছে নাবাচক উত্তর। হাবাচক উত্তরের জন্য আমরা ব্যবহার করব নাম। নাম মানে হা, হা, নাম। আরেকটা হচ্ছে নাবাচক উত্তর মানে লা। এছাড়াও আরও শব্দ আছে। আমরা আপাতত এই চারটি শব্দ, দুটি প্রশ্নবোধক আর দুটি উত্তরসূচক, এই চারটি শব্দ আমরা জেনে নিলাম। আশা করছি আপনাদের সবার জানা হয়ে গেছে। এবার আমরা দেখব, এখানে দেওয়া আছে প্রশ্নবোধক ও উত্তরসূচক শব্দ দিয়ে ইঙ্গিতার্থ ও অন্যান্য শব্দ দ্বারা বাক্য তৈরি। মানে হচ্ছে গত ক্লাসে আমরা যে ইঙ্গিতার্থ শব্দগুলো পড়েছিলাম, হাদা, হাদিহি, যালিকা, তিলকা, এগুলোর সমন্বয়ে, এবং আজকে যেই নতুন শব্দগুলো পড়লাম এগুলোর সমন্বয়ে, আর গত ক্লাসে আমরা যেই শব্দগুলো পড়লাম, যেই শব্দার্থগুলো আমরা পড়েছিলাম, সেই শব্দার্থগুলোর সমন্বয়ে আমরা কিছু বাক্য এখানে তৈরি করব। যেমন একটি শব্দ হচ্ছে, আমরা কালামুন পড়েছিলাম, একটি কলম। কালামুন মানে একটি কলম। এই কালামুন দিয়ে আমরা প্রশ্নবোধক শব্দ এবং উত্তরসূচক শব্দ সেইগুলো ব্যবহার করব। আবার ইঙ্গিতার্থ শব্দ, যেগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম, আগের ক্লাসে পড়েছিলাম, সেখান থেকে আমরা নিয়ে নিব। তাহলে কালামুন দিয়ে আমরা প্রথমে একটা প্রশ্ন করি। আগে প্রশ্ন করি কালামুন যাওয়ার আগে, মা হাদা, এটি কি। মা হাদা, এটি কি। তাহলে মা হাদা, এটি কি। আচ্ছা, এটি কি, মা হাদা, এটি কি। এখন তাহলে উত্তরটা কি হবে, হাদা কালামুন, এটি একটি কলম। মা হাদা, এটি কি, এটি একটি কলম। এবার আসুন, প্রশ্নটা করা হবে হচ্ছে মানে জানতে চাওয়ার জন্যে, আসলে সন্দেহ দূর করার জন্যে। হাল হাদা কালামুন, এটি কি একটি কলম। দেখুন, সন্দেহ দূর করার জন্য। তাহলে এখানে আপনারা বুঝে গিয়েছেন মা কখন প্রশ্ন করবেন এবং হাল কখন প্রশ্ন করবেন। মা দ্বারা ওই সময় প্রশ্ন করবেন যখন কোনো একটা জিনিস সম্পর্কে আপনি সরাসরি জানতে চাচ্ছেন, এটা আপনি জানেন না। যে মা হাদা, আপনি টপি সম্পর্কে জানেন না, তখন আপনি টপি সম্পর্কে প্রশ্ন করলেন, মা হাদিহি, এটি কি। তখন আপনার সামনের ব্যক্তি বলল, হাদিহি কালানসুয়াতুন, এটি একটি টপি। বেশ, আপনাকে সরাসরি উত্তর দিয়ে দিল। এখন আপনি আসলে দ্বিধায় পড়ে গেলেন, এটি কি টপি নাকি অন্য কিছু। তখন আপনি কি দিয়ে প্রশ্ন করবেন, হাল দিয়ে প্রশ্ন করবেন। হাল হাদিহি কালানসুয়াতুন, হাল হাদা কালামুন, যে এটি কি কলম। এই যে যেমন আপনাদেরকে এখানে দেখানো হচ্ছে, আগে আপনি কোনো একটা জিনিস জানেন না, সামনে আছে, এটার জন্য আপনি প্রশ্ন করেছেন মা দিয়ে, মা হাদা, এটি কি। তখন উত্তর দেওয়া হলো কি দিয়ে, উত্তর দেওয়া হলো হাদা কালামুন, হাদা কালামুন, এটি একটি কলম। এবার আপনি আসুন, আপনি প্রশ্ন করছেন দ্বিধা, সংশয়, সন্দেহ দূর করার জন্য। হাল হাদা কালামুন, এখানে হাল হাদা কালামুন, হাল হাদা কালামুন। আচ্ছা, এখানে আমাদের একটু ভুল হয়ে গেছে, কালামুন হবে। আমরা একটু দেখে নিই। হাল হাদা কালামুন, হাল হাদা কালামুন, এটি কি একটি কলম। হাল হাদা কালামুন, এটি কি একটি কলম। তখন উত্তর কি হচ্ছে, নাম হাদা কালামুন, হ্যাঁ এটি একটি কলম। নাম হাদা কালামুন, হ্যাঁ এটি একটি কলম। আচ্ছা,
এরপর আবার আপনি প্রশ্ন করলেন, এখন এটা কলম নাকি অন্য কিছু আপনি আসলে জানেনই না, তাহলে প্রশ্নটা কি করবেন? আবার বা আপনার দ্বিধাটা তো দূর হয়ে গেল। হাল হাযা কালামুন, আপনি প্রশ্ন করলেন দ্বিধা দূর করার জন্য যে এটি কি একটি কলম, তখন উত্তর দেওয়া হলো নাম হাযা কালামুন, হ্যাঁ এটি একটি কলম, হাযা কালামুন, হ্যাঁ এটি একটি কলম। এখন দেখুন আপনার দ্বিধাটা আসলে হাবাচক দিয়ে উত্তর দেওয়া হয়েছে। এখন যদি নাবাচক দিয়ে উত্তর দেওয়া হয় তাহলে কিভাবে প্রশ্ন হবে? মনে করুন আপনি একটি ভুল প্রশ্ন করলেন, হাল হাযা জাওয়ালুন, এটি কি একটি মোবাইল? হাল হাযা জাওয়ালুন, এটি কি একটি মোবাইল? এটি কি মোবাইল? হাল হাযা জাওয়ালুন, এটি কি মোবাইল? তখন আপনাকে উত্তর দেওয়া হলো যে না, লা হাযা কলামুন, না এটি একটি কলম, হাযা কলামুন, এটি কলম। সাহিহ, আহসান, আসাকুম ফাহিমতুম হাযা। বুঝেছেন আপনারা? পরিষ্কার? আচ্ছা, তাহলে দেখুন আমরা আরেকটু সামনে যাচ্ছি। তাহলে কলম দিয়ে হলো একটি মাত্র শব্দ দিয়ে আমরা 6টি বাক্য তৈরি করলাম। 6টি বাক্য আমরা তৈরি করলাম। যে কোনো শব্দ দিয়ে আমরা এভাবে বাক্য তৈরি করব। যে কোনো শব্দ দিয়ে আমি সামনে শব্দ নিয়ে নিব। যেমন আমাদের সামনে আরও একটি শব্দ আছে, সাকফুন, একটি ছাদ। সাকফুন, বাড়ির ছাদ, একটি ছাদ। মা যালিকা, ওইটি কি? যালিকা সাকফুন, ওইটি একটি ছাদ। আচ্ছা, হাল যালিকা সাকফুন, ওইটি কি ছাদ? নাম যালিকা সাকফুন, হ্যাঁ ওইটি ছাদ। হাল যালিকা সাইফুন, আপনি ভুল প্রশ্ন করলেন। হাল যালিকা সাইফুন, যেটি কি তরবারি? এটি কি তরবারি? লা যালিকা সাকফুন, না ওইটি ছাদ। এখানে আমরা কখনো একটি দিয়েছি, কখনো একটি দেইনি। অনুবাদের ক্ষেত্রে আপনারা দুইটাই দিতে পারেন, কখনো একটি দিতেও পারেন, নাও দিতে পারেন। দিলেও সহি হবে, না দিলেও সহি হবে। এটা কেন কিভাবে হবে সেটা নিয়ে আমরা আলোচনা এখন করছি না, সামনে করব ইনশাআল্লাহ। আপনারা অটোমেটিক বুঝে যাবেন, আলোচনার প্রয়োজন হবে না। তাহলে আমরা যে কোনো শব্দ দিয়ে কি করব? সর্বপ্রথম প্রশ্ন করব, মা হাযা, হাযা কলামুন, হাল হাযা কলামুন? নাম হাযা কলামুন। হাল হাযা জাওয়ালুন? লা হাযা কলামুন। এইভাবে আমরা করব। আরও একটি শব্দ আমরা সামনে নিয়ে নিচ্ছি। যেমন এখানে দেখা যাচ্ছে আমাদের সামনে আছে হচ্ছে সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড। আচ্ছা, এটি দিয়ে আমরা কিভাবে করতে পারি? যেমন দেখুন, মা হাযিহি, এটি কি? হাযিহি সাব্বুরাতুন, হাযিহি সাব্বুরাতুন। এখানে একটি তাসদীদ দিয়ে দিলে আরো চমৎকার হবে। হাযিহি সাব্বুরাতুন, এটি একটি ব্ল্যাকবোর্ড। আচ্ছা, হাল হাযিহি সাব্বুরাতুন, এটি কি একটি ব্ল্যাকবোর্ড? নাম হাযিহি সাব্বুরাতুন, হ্যাঁ এটি একটি ব্ল্যাকবোর্ড। এরপর আবার আপনি প্রশ্ন করতে পারেন, ভুল প্রশ্ন করতে পারেন, জি আলাইকা সুকুত। তাহলে মা হাযিহি, এটি কি? হাযিহি সাব্বুরাতুন, এটি একটি ব্ল্যাকবোর্ড। হাল হাযিহি সাব্বুরাতুন, এটি কি একটি ব্ল্যাকবোর্ড? নাম হাযিহি সাব্বুরাতুন, হ্যাঁ এটি একটি ব্ল্যাকবোর্ড। হাল হাযিহি কুরাসাতুন, এটি কি একটি খাতা? মানে ভুল প্রশ্ন আসলো। হাল হাযিহি কুরাসাতুন, এটি কি একটি খাতা? লা হাযিহি সাব্বুরাতুন, না এটি একটি ব্ল্যাকবোর্ড। এখানে এটি হবে, হ্যাঁ একটু মেহেরবানি করে এটি হবে না, এটি একটি ব্ল্যাকবোর্ড। আচ্ছা, এটাকে আমরা ঠিক করে দিচ্ছি ইনশাআল্লাহ। চলে আসবে আপনাদের সামনে যখন পিডিএফ আসে, সেটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের কাছে যখন চলে যাবে। আচ্ছা, সাইয়ারাতুন, একটি গাড়ি। আবার সেই প্রশ্ন, মা তিলকা, ওইটি কি? তিলকা সাইয়ারাতুন, ওইটি একটি গাড়ি। হাল তিলকা সাইয়ারাতুন, ওইটি কি একটি গাড়ি? নাম তিলকা সাইয়ারাতুন, হ্যাঁ ওইটি একটি গাড়ি। হাল তিলকা দাওয়াতুন, ওইটি কি একটি দোয়াত? লা তিলকা সাইয়ারাতুন, ওইটি একটি গাড়ি। আহসান, তাইয়্যিব, মাশাআল্লাহ। বুঝেছেন আপনারা? আশা করছি এই বিষয়গুলো আপনারা বুঝেছেন। এবার আসুন আপনাদের সাথে আমি একটু কনভারসেশন, একটু মোকালামা করব। আমি দুইটা শব্দ আপনাদের সামনে নির্বাচন করে নিচ্ছি। গত ক্লাসে আমরা বেশ কিছু শব্দ আমরা পড়েছি। কিতাবুন, একটি সহজ শব্দ, সবাই জানেন কিতাবুন মানে বই। কিতাবুন মানে বই। আচ্ছা, আমি এই যে এখানে আমরা 3টা প্রশ্ন করলাম, 3টা উত্তর আসলো। আমি 3টা প্রশ্ন আপনাদেরকে করব, সেই 3টা প্রশ্নের উত্তর আপনারা সাথে সাথে দিবেন আশা করছি ইনশাআল্লাহ। জি, মা হাযা, هل هذا كتاب؟ هل هذا قلم؟ هل هذا قلم؟ لا، هذا كتاب. أحسن، طيب ما شاء الله.
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা বুঝেছেন। আশা করছি আপনাদের যারা সঙ্গী হবেন, আপনাদের যারা মুআখাত আমরা তৈরি করে দিব, তাদের সাথে আপনারা এভাবে তামরিনগুলো করবেন। একজন প্রশ্ন করবেন, আরেকজন উত্তর দিবেন। আপনারা এরপর আমাদের সামনে অনুশীলন চলে আসছে। অনুশীলন 1, আরবি করো। এখানে আরবি দেওয়া আছে, মানে বাংলা দেওয়া আছে, আপনাদেরকে আরবি করতে হবে। ঠিক হুবহু উপরে যেভাবে ছিল সেভাবেই আপনাদেরকে, যেমন এটি কি, প্রশ্নটা হচ্ছে এটি কি, তাহলে আরবি কি হবে? মা হাযা অথবা মা হাযিহি। এভাবে এটি একটি চেয়ার, তাহলে উত্তর কি হবে? হাযা কুরসিয়ুন। কুরসিয়ুন চেয়ার আপনারা পড়েছেন গত ক্লাসে, কুরসিয়ুন চেয়ার, তাহলে হাযা কুরসিয়ুন, এটি একটি চেয়ার। এভাবে আপনারা আরবি লিখতে হবে। আপনারা আরবিগুলো লিখবেন, লিখে আমাদেরকে দেখাবেন। আমরা বাংলাগুলো পড়ে দিচ্ছি আপনাদের সামনে। এটি কি একটি চেয়ার? এটি কি একটি চেয়ার? আচ্ছা, এখন বলতে হবে না, এখন বলতে হবে না, আমরা শুধু বলে দিচ্ছি, আপনারা লিখে নিয়ে আসবেন এবং পরস্পরে বলবেন। আচ্ছা, হ্যাঁ এটি একটি চেয়ার। এটি কি একটি বাতি? না, এটি একটি চেয়ার। আচ্ছা, এরপর আবার প্রশ্ন আসছে, এটি কি? এটি একটি খাতা। এটি কি একটি খাতা? হ্যাঁ, এটি একটি খাতা। এটি কি একটি ব্ল্যাকবোর্ড? না, এটি একটি খাতা। আচ্ছা, আবার প্রশ্ন হচ্ছে, ওইটি কি? ওইটি একটি বাতি। ওইটি কি একটি বাতি? হ্যাঁ, ওইটি একটি বাতি। ওইটি কি একটি মোবাইল? ভুল প্রশ্ন। না, ওইটি একটি বাতি। এভাবে আপনাদেরকে আরবি করে নিয়ে আসতে হবে। এরপর হচ্ছে ওইটি কি? আবার ওইটি একটি ফল। ফলের আরবি আপনারা পড়েছেন ফাকিহাতুন, ফল। ওইটি কি একটি ফল? হ্যাঁ, ওইটি একটি ফল। আচ্ছা, ভুল প্রশ্ন, ওইটি কি একটি দাওয়াত? ওইটি কি একটি দুয়াত? না, ওইটি একটি ফল। এগুলোর আরবি করে নিয়ে আসতে হবে। অত্যন্ত সহজ, একদমই সহজ। এই সহজ বিষয়গুলো আপনারা করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ, আশা করছি। অনুশীলন 2 আছে হচ্ছে বাংলা করো। অনুশীলন 2-এ বাংলা করো আছে, বাংলা করো। এখানে আরবি দেওয়া আছে, সেই আরবিগুলোর আপনারা বাংলা করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। এখানে আছে হচ্ছে মা হাযা, সেই সেম একই প্রশ্ন। কামিসলি সাবিকি, পূর্ব আগে যেমন গিয়েছে ঠিক এভাবেই প্রশ্ন। মা হাযা? হাযা জিদারুন। হাল হাযা জিদারুন? নাম হাযা জিদারুন। হাল হাযা কলামুন? লা হাযা জিদারুন। ভুল প্রশ্ন ছিল। এরপর আবার মা হাযিহি? হাযিহি মিরওয়াহাতুন। হাল হাযিহি মিরওয়াহাতুন? নাম হাযিহি মিরওয়াহাতুন। হাল হাযিহি সাবুরাতুন? ভুল প্রশ্ন। লা হাযিহি মিরওয়াহাতুন। মা যালিকা? যালিকা মিসবাহুন। ذلك مصباح. هل ذلك مصباح؟ نعم ذلك مصباح. আচ্ছা, هل ذلك وسادة؟ هل ذلك وسادة؟ لا ذلك مصباح. أحسن. আবার ما تلك مدرسة. هل تلك مدرسة؟ نعم تلك مدرسة. هل تلك غابة؟ لا تلك মাদ্রাসাতুন। এগুলোর বাংলা আপনাদেরকে করে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। আশা করছি আপনারা করতে পারবেন এবং খুব সহজে করতে পারবেন। এখানে একটি বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখার জন্য বলছি এবং খুব ভালোভাবে আপনারা লক্ষ্য করুন। এইখানে যেই আরবিটা দেওয়া আছে, অনুশীলনটা দেওয়া আছে, এখানে কোথাও আমরা জের জবর পেশ দেইনি। আপনারা এই বিষয়টা কি লক্ষ্য করেছেন? জি। কেন দেইনি? কারণ হচ্ছে এই শব্দগুলো উপরে গিয়েছে, জের জবর সহ ওই শব্দগুলো উপরে গিয়েছে, সেই হিসেবে আমরা এখানে জের জবর পেশ দেইনি। কারণ হচ্ছে এগুলো আপনারা পড়ে এসেছেন, এই শব্দগুলো উপরে পড়ে এসেছেন। এখন ঠিক সেভাবেই বলবেন যেভাবে উপরে পড়ে এসেছেন। এখন কেউ যদি উপরের বিষয়গুলো না পড়ে আসে, আমাদের প্রত্যেকটা ক্লাস এরকম যে উপরের প্রথম ক্লাসটা যদি কেউ ভালো করে না আয়ত্ত করে, তাহলে দ্বিতীয় ক্লাসটা তার জন্য একটু কষ্ট হয়ে যাবে, দ্বিতীয় ক্লাসটা তার জন্য বোঝা কষ্ট হয়ে যাবে। যেমন গতকালের প্রথম ক্লাসটা আমাদের ছিল হচ্ছে এই সবগুলো শব্দ, এবং আজকের এই পর্যন্ত সবগুলো শব্দতে আমরা কি দিয়েছিলাম? জের জবর পেশ দিয়ে রেখেছিলাম। কিন্তু এখানে এসে একটি শব্দেও আমরা জের জবর পেশ দেখতে পাচ্ছি না। এটাই হচ্ছে আমাদেরকে, আমরা যে পড়েছি এটা আসলে পড়াটা আমাদের কতটুকু সঠিক হয়েছে, শুদ্ধ হয়েছে এবং আমাদের কতটুকু দক্ষতা তৈরি হয়েছে সেটার একটা পরীক্ষা। এই জন্য আমরা এখানে জের জবর পেশ কিছুই আমরা দেইনি।
কোনো কিছুই আমরা দেইনি, এটা আপনারা আগে থেকেই জানেন। এই জন্যে কারণ হচ্ছে আমরা আপনাদের সাথে ওয়াদা করেছি ইনশাআল্লাহ আপনারা আমাদের এই কোর্স শেষে জের জবর পেশ ছাড়া আরবি পড়তে পারবেন, অনুবাদ করতে পারবেন, এই ওয়াদা আমরা দিয়েছি। সেই জন্যে আমরা এইভাবেই আমাদের এই কোর্সটিকে সাজিয়েছি। আশা করছি এই বিষয়টি বুঝেছেন। আমাদের সামনে আরও একটি অনুশীলন আছে, আমরা এই অনুশীলনটি দেখে নিই। অনুশীলন 3, নিচের শব্দগুলো দ্বারা উপরের অনুকরণে বাক্য তৈরি করো। নিচের শব্দগুলো দ্বারা নতুন নতুন শব্দ, এই শব্দগুলো আপনাদেরকে প্রথমে মুখস্থ করতে হবে। এই শব্দগুলো আপনাদেরকে প্রথমে মুখস্থ করতে হবে। এখানে নতুন নতুন শব্দ আছে, এই নতুন নতুন শব্দগুলো আমরা মুখস্থ। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আমাদেরকে মুফরাদাত মানে হচ্ছে শব্দ ভাণ্ডারের একটা শীট দেন বা শব্দ ভাণ্ডার শীট দেন। আমরা আলাদাভাবে শব্দ ভাণ্ডারের শীট দিব না। হ্যাঁ, যে সকল শব্দ আমাদের পড়ার ভিতরে আসবে না সেগুলো দিব। সেগুলো হচ্ছে আধুনিক কিছু শব্দাবলী, মিডিয়ার সাথে সম্পৃক্ত কিছু শব্দাবলী, সেগুলো আমরা দিব একদম কোর্স শেষ করার পর, যেগুলো আমাদের সব সময় লাগবে। কিন্তু আমরা আলাদা করে কোনো শব্দ ভাণ্ডারের শীট দিব না। শব্দ ভাণ্ডার আমাদের প্রত্যেকটা শীটেই আছে। যেমন এখানে আমরা দিয়ে দিয়েছি আপনাদের জন্য 15টি শব্দ, অনেক বেশি কিন্তু 15টি শব্দ। এগুলো আপনারা মুখস্থ করবেন ইনশাআল্লাহ। এখানে জের জবর পেশ দিয়ে দেওয়া আছে হচ্ছে বাবুন একটি দরজা, বাবুন আর আগে যায়নি, বাবুন এখন নতুন এসেছে। কুফলুন একটি তালা, এটাও আগে যায়নি। ওয়ারাকুন একটি পাতা, হেবরুন একটি কিছু কালি এখানে। দারুন একটি বাড়ি, নাফিযাতুন একটি জানালা, শাজারাতুন একটি গাছ, মিনশাফাতুন একটি তোয়ালে, বাকারাতুন একটি গাভী, মানারাতুন একটি মিনারা, আসসামাউ আকাশ, শাতুন একটি ছাগল, আরদুন একটি জমির, সাআতুন একটি ঘড়ি, ফারাসুন একটি ঘোড়া। দেখুন এখানে আপনাদের সামনে যে কনসেপ্টটা দেওয়া হয়েছে, প্রথম 5টি শব্দের শেষে তা নেই, দ্বিতীয় 5টি শব্দের শেষে তা আছে, তৃতীয় 5টি শব্দের কোনোটির শেষে তা আছে, কোনোটির শেষে তা নেই। এটাই বোঝানো হয়েছে যে কোন শব্দের শুরুতে হাদা আসবে আর কোন শব্দের শুরুতে হাদিহি আসবে, কোন শব্দের শুরুতে জালিকা আসবে, কোন শব্দের শুরুতে তিলকা আসবে। এই বিষয়টা এখানে বোঝানোর জন্যই এভাবে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আশা করছি আপনারা এই শব্দগুলো সবাই মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। এবার আমরা একটু 2-1টি শব্দ নিয়ে আমরা যেভাবে অনুশীলনটা করব সেটা দেখে নিই। এখানে নিচের শব্দগুলো দ্বারা উপরের অনুকরণে বাক্য তৈরি করো। উপরে কি ছিল? উপরে ছিল হচ্ছে এই যে এরকম, মা হাযা, হাযা কালামুন, হাল হাযা কালামুন, নাম হাযা কালামুন, হাল হাযা জাওয়ালুন, লা হাযা কালামুন। এভাবে ছিল উপরের শব্দগুলো। তাহলে আমরা সেভাবেই নিচে যেভাবে দেওয়া আছে এভাবেই আমরা করব নিচের শব্দগুলো দিয়ে। তাহলে এগুলো দিয়ে আমরা একটু অনুশীলন করি। মা হাযা, হাযা বাবুন, হাযা বাবুন। আচ্ছা মাশাআল্লাহ। হাল হাযা বাবুন, নাম হাযা বাবুন। হাল হাযা কুফলুন, নাম হাযা বাবুন। আহসান, তাইয়্যিব, মাশাআল্লাহ। আচ্ছা আবার কুফলুন দিয়ে আমরা করি। মা হাযা, হাযা কুফলুন, হাল হাযা কুফলুন, হাযা কুফলুন। হাল হাযা জাওয়ালুন। হাযা কুফলুন। আহসান, তাইয়্যিব, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আহসান আহসান আহসান। মাফহুম, ওয়াজিহ, তামাম। আপনারা সবাই বুঝেছেন? নাম নাফহামু। আচ্ছা এরপর আছে হচ্ছে হেবরুন কিছু কালি। মা হাযা, হাযা হিবরুন, হাল হাযা হেবরুন, হাযা হিবরুন, হাল হাযা কালামুন, হাযা হিবরুন, দারুন, দারুন একটি বাড়ি। মা হাযা, হাযা দারুন, মা হাযা, হাযা দারুন, হাল হাযা দারুন, হাযা দারুন, হাল হাযা বাবুন। হাযা أحسن، طيب طيب، أحسن ما شاء الله. وبعد ذلك نافذة، نافذة একটি জানালা। ما هذه، هل هذه نافذة، هل هذه شجرة. أحسن، طيب طيب طيب، أحسن أحسن، أفضل. وبعد ذلك شجرة، شجرة একটি গাছ। ما هذه، আচ্ছা হাদিহি দিয়ে তো হলো, আবার তিলকা দিয়ে হয় তাহলে গাছ। মা তিলকা, هل تلك شجرة، هل تلك منشفة، تلك شجرة. أحسن أحسن، طيب طيب ما شاء الله، طيب طيب. अच्छा ما تلك منشفة، ما تلك، هل تلك منشفة، نعم تلك منشفة، هل تلك شجرة.
মিন শাফাতুন মাশাআল্লাহ আহসান তাইব মাশাআল্লাহ বাকারাতুন একটি গাভী মা হাদিহি হাল হাদিহি বাকারাতুন হাল হাদিহি শাজারাতুন لا هذه بقرة ما هذه منارة ما هذه هل هذه منارة هل هذه منارة هل هذه منارة هل هذه منارة هذه منارة هل هذه بقرة لا هذه منارة أحسن أحسن ما شاء الله ما شاء الله السماء أكش ما ذلك ذلك السماء ذلك السماء ما ذلك ذلك السماء ما ذلك ذلك السماء هل ذلك السماء نعم ذلك السماء هل ذلك السماء نعم ذلك السماء هل ذلك الشمس لا ذلك السماء السماء هل ذلك الشمس لا ذلك السماء أحسن طيب ما شاء الله شاتون شاتون মানে হচ্ছে একটি ছাগল ما هذه هذه شاة ما هذه ما هذه هذه شاة هل هذه شاة هل هذه شاة هل هذه أرض لا هذه شاة ما شاء الله أحسن طيب 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 أحسن أرض زمين أرض زمين زمين ما هذا هذا أرض هل هذا أرض هل هذا أرض هل هذا أرض هل هذا السماء لا هذا أرض أحسن ساعة ساعة غري ساعة غري ساعة غري अच्छा ما هذه هذه ساعة ما هذه هذه ساعة هل هذه ساعة هل هذه ساعة هل هذه ساعة هل هذه قلنسوة لا هذه ساعة أحسن طيب 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 أحسن ما شاء الله فرس غرة فرس غرة ما هذا هذا فرس ما هذا هذا فرس هل هذا فرس نعم هذا هل هذا فرس هل هذا فرس هل هذا بقر هذا فرس هل هذا بقر هذا فرس أحسن 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 طيب طيب ما شاء الله ما شاء الله ما شاء الله دمتم سالمين ما شاء الله هكذا نتدرب إن شاء الله ونتمرن إن شاء الله ফানাফুদ ইনশাআল্লাহ এভাবে আমরা তামরিন করব তাহলে ইনশাআল্লাহ আমরা সফল হব এবং খুব ভালোভাবে চমৎকারভাবে আমরা তামরিন করব যে কোনো বিষয় বুঝবো না আমরা সাথে সাথে প্রশ্ন করব ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ জাযাকুমুল্লাহ আপনারা ভিডিওটা খুব ভালোভাবে দেখবেন এবং আপনারা যে কোনো প্রশ্ন সেটা আপনারা ভিডিওর কমেন্টে করতে পারবেন অথবা আমাদের গ্রুপে করতে পারবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব সচেষ্ট থাকব ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আজকের মতো আমরা এখানেই শেষ করছি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারবেন নাকতাফি আলা হাদা দুমতুম সালিমিন ওয়াসসালামু আলাইকুম ইল্লাদাইকুম আইয়ু সুআল ফাকতারিহু নাম আসসালামু আলাইকুম